হাসপাতালে পড়ে খালি বেড নেই রোগী, সারি সারি বেড খালি, মাটিতে পড়ে রয়েছে ওষুধ। হাসপাতাল পরিদর্শনে গিয়ে হতবাক হলেন মন্ত্রী। বিকে পাল অ্যাভিনিউতে অবিনাশ দত্ত মেটার্নিটি হোম, কেন এভাবে ওষুধ পড়ে নষ্ট হবে? এই প্রশ্ন তুলেছেন মন্ত্রী পূর্ণিমা চক্রবর্তী। এক সপ্তাহের মধ্যে জবাব তলব করেছেন তিনি। ইন্টালির পর এবার আনন্দপুর, ফের মুখোমুখি সংঘর্ষ বিজেপির দুই গোষ্ঠীর। পুলিশের সামনে এই দুপক্ষের মধ্যে হাতাহাতি হয়। টেলিফোনে এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি ব্রতদেব ভট্টাচার্য। ব্রতদেব, কি কারণে গন্ডগোল শুরু হয় দুই গোষ্ঠীর মধ্যে? কি অভিযোগ করছে এক পক্ষ আরেক পক্ষের বিরুদ্ধে? দেখো, আজ অর্থাৎ রবিবার আনন্দপুর মাঠে একটি প্রীতিভোজের আয়োজন করা হয়েছিল এবং সেই প্রীতিভোজের জন্য কুপন ছাপানো হয়, যে কুপনে ভারতীয় জনতা পার্টি কসবা বিধানসভার নাম লেখা হয় এবং সেই প্রীতিভোজকে কেন্দ্র করেই কিন্তু বিজেপির দুই গোষ্ঠীর মধ্যে এই দ্বন্দ্ব এবং সংঘর্ষ। ওই এলাকা অর্থাৎ কলকাতা পুরসভার 108 নম্বর ওয়ার্ড, সেই ওয়ার্ডের যিনি মণ্ডল সভাপতি রয়েছেন তার যেটা অভিযোগ, দলের কোনো অনুমোদন ছাড়াই এই প্রীতিভোজের আয়োজন করা হয়েছে এবং শুধু তাই নয়, এই প্রীতিভোজ করার জন্য স্থানীয় ব্যবসায়ীদের থেকে দলের নাম করে টাকা তোলা হয়েছে। সেই অভিযোগেই কিন্তু এই দুই গোষ্ঠী, তাদের মধ্যে এই দ্বন্দ্ব বাধে। একদিকেই মণ্ডল সভাপতি অসিত বিশাই তার গোষ্ঠী এবং অপরদিকে দক্ষিণ কলকাতা জেলার যে কমিটি, সেই কমিটির একজন সদস্য সরস্বতী সরকার তার গোষ্ঠী। এই দুই গোষ্ঠী একে অপরের বিরুদ্ধে চড়াও হয়, মারধর হয় এবং কি সেই গণ্ডগোলটা থানার সামনে পর্যন্ত গড়ায়। ঘটনার সূত্রপাত গতকাল রাত 10:30 নাগাদ আনন্দপুর মাঠে, যখন এই জেলা কমিটির সদস্য সরস্বতী সরকারের গোষ্ঠী তারা এই প্রীতিভোজের আয়োজন করছিলেন। আজকে রবিবার এই প্রীতিভোজ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। সেই সময় তাদের অভিযোগ যে মণ্ডল সভাপতি লোকজন নিয়ে তাদের উপর চড়াও হয় এবং মারধর করে। যখন যারা প্রীতিভোজের আয়োজন করেছিলেন তারা থানার সামনে আসেন এবং থানার সামনে এসে তারা অভিযোগ জানাতে আসেন, সেই সময় মণ্ডল সভাপতির গোষ্ঠীর কয়েকজন থানার সামনে আসে, তাদেরকে পাল্টা মারধর করা হয় এমনটা অভিযোগ। তারপরেই কিন্তু মণ্ডল সভাপতি তার দলবল নিয়ে থানার সামনে এসে চড়াও হয় এবং দুই পক্ষ মুখোমুখি এবং সেখানে পুলিশের সামনেই কিন্তু হাতাহাতিতে জড়ায় তারা। মারপিট বেঁধে যায় দুই পক্ষের মধ্যে। পুলিশ কোনো মতে দুজনকে ছত্রভঙ্গ করে, কিন্তু এই ঘটনায় একে অপরের বিরুদ্ধেই কিন্তু অভিযোগের আঙুল তুলছে। একদিকে মণ্ডল সভাপতি তিনি যেটা বলছেন যে 4 তারিখের পর অর্থাৎ বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণা হওয়ার পর যারা বিজেপি হয়েছে তারাই এই এলাকার ব্যবসায়ীদের থেকে টাকা তুলছে, তোলাবাজি করছে এবং সেই তোলাবাজির টাকায় এই প্রীতিভোজের আয়োজন করা হয়েছিল। তার যেটা বক্তব্য যে বিজেপিকে তৃণমূলীকরণ করছেন এই ব্যক্তিরা। পাল্টা যারা প্রীতিভোজের আয়োজন করেছিলেন তারা মণ্ডল সভাপতির বিরুদ্ধেও কিন্তু একই ধরনের অভিযোগ এনেছেন এবং তারা দাবি করছেন মণ্ডল সভাপতিকে জেলা কমিটির থেকে সেখান থেকে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল, তাকে সাসপেন্ড করা হয়েছিল। এই নিয়েই কিন্তু দুপক্ষের মধ্যে চাপানোতর এবং তাকে কেন্দ্র করেই কিন্তু সংঘর্ষ, যে সংঘর্ষ একেবারে গড়ালো থানার সামনে পর্যন্ত। থানার সামনেই বিজেপির দুই গোষ্ঠী একে অপরের বিরুদ্ধে চড়াও হয়ে মারধর শুরু করেন এবং তাতে বেশ কয়েকজন আহতও হয়েছেন।
দুই পক্ষই থানায় অভিযোগ জানাবেন বলে জানিয়েছিলেন। কিন্তু হ্যাঁ। যেটা ঘটনা হচ্ছে একবারে প্রকাশ্যে 108 নম্বর ওয়ার্ডে সেখানে তোলাবাজি এবং একটি প্রীতিভোজকে কেন্দ্র করে বিজেপির দুই গোষ্ঠীর মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। একদিকে যখন দলের শীর্ষ নেতৃত্ব তোলাবাজির বিরুদ্ধে একাধিকবার তারা বার্তা দিচ্ছেন, ঠিক সেই সময় তোলাবাজিকে কেন্দ্র করেই কিন্তু বিজেপির এই দুই গোষ্ঠীর মধ্যে গন্ডগোল। এক গোষ্ঠী অর্থাৎ যে মণ্ডল সভাপতি তার যেটা বক্তব্য যে তারা আদি বিজেপি, তারা এই এলাকায় কোনো রকম ভাবে বিজেপির তৃণমূলীকরণ হতে দেবেন না। অপরদিকে যে গোষ্ঠী অর্থাৎ জেলা কমিটির সদস্য যিনি একেবারে অর্থাৎ এক পক্ষ আরেক পক্ষের বিরুদ্ধে তাদের অভিযোগ একেবারে স্পষ্ট যে প্রীতিভোজ, আর সেই প্রীতিভোজের নাম করে এই টাকা তোলা হয়েছে। কলকাতা পুরসভার 108 নম্বর ওয়ার্ড আনন্দপুরে বিজেপির দুই গোষ্ঠীর মধ্যে তুমুল গণ্ডগোল, মারামারি, হাতাহাতি, তাতে বেশ কয়েকজন আহত হয়েছেন, একজনের মাথাও ফাটিয়ে দেওয়া হয়েছে। আজকে আনন্দপুরে ফুটবল মাঠে সেখানে একটি অনুষ্ঠান চলছিল এবং যেটা অভিযোগ বিজেপি কর্মীদের যে তারা স্থানীয়দের নিয়ে একটি অনুষ্ঠান করছিলেন, সেখানেই বিজেপির এক নেতা যার নাম অরুণ সহায় বলে তারা দাবি করছেন, তিনি লোকজন নিয়ে দলবল নিয়ে তাদের উপর চড়াও হন এবং বেধড়ক মারধর করেন। এখানে একজন ব্যক্তি রয়েছেন, তার মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে, মহিলাদেরও মারধর করা হয়েছে বলে অভিযোগ। এবং যারা আক্রান্ত তারা আনন্দপুর থানায় এসেছেন অভিযোগ করতে। এবং তাদের যেটা অভিযোগ যে বিজেপির জেলা সভাপতির মদতেই এই হামলা হয়েছে এবং এই হামলা প্রথমবার নয়, একাধিকবার হয়েছে। অর্থাৎ এখানে আনন্দপুরে বিজেপির দুই গোষ্ঠীর মধ্যে তুমুল গণ্ডগোল, যাকে কেন্দ্র করে হাতাহাতি, মারামারি, এমনকি মাথাও ফাটলো এবং দুই পক্ষ তারা একেবারে একে অপরের বিরুদ্ধে চড়াও হয়েছেন। এবং এই মুহূর্তে থানার সামনে দুই পক্ষই কার্যত মুখোমুখি, দুই পক্ষের মধ্যে বচসা চলছে। বিজেপির দুই গোষ্ঠী থানার সামনে চড়াও হয়েছেন একে অপরের বিরুদ্ধে। প্রথমে এক গোষ্ঠী তারা থানায় এসেছিল অভিযোগ দায়ের করতে, তারপর দেখা যায় যে থানার সামনেই হাতাহাতি হয়। অপর যে পক্ষ অর্থাৎ এদের যে বিপক্ষ, সেই পক্ষের একজন থানার সামনে আসলে তাকে ধরে মারধর করা হয়। তারপর দলবল নিয়ে যাদের বিরুদ্ধে অভিযোগ তারা থানার সামনে এসেছেন এবং দুই পক্ষের মধ্যে আবারও হাতাহাতি, মারামারির মতন পরিস্থিতি। আনন্দপুর থানার সামনে বিজেপির দুই গোষ্ঠীর মধ্যে হাতাহাতি, মারামারি চলছে এবং এক গোষ্ঠী তারা অভিযোগ করছেন যে স্থানীয় একজন বিজেপি নেতা দলবল নিয়ে জেলা সভাপতির মদতে তাদের উপর হামলা চালিয়েছে, তাদের লোকেদের মারধর করেছে, একজনের মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে, মহিলাদের মারধর করা হয়েছে। এবং যাদের বিরুদ্ধে অভিযোগ এই মুহূর্তে মধ্যরাতে, ঘড়িতে এখন বাজে রাত 1:35, ঠিক সেই সময় আনন্দপুর থানার সামনে বিজেপির দুই গোষ্ঠী রাত 1:35 আনন্দপুর থানার সামনে বিজেপির দুই গোষ্ঠী মুখোমুখি হাতাহাতিতে জড়িয়ে পড়েছে এবং একে অপরের বিরুদ্ধে অভিযোগ করছে। এক পক্ষ বলছে যে তারা আগে তৃণমূল ছিল, পরে বিজেপি হয়েছে, এখন বিজেপি হয়ে তারা এলাকা দখল করার চেষ্টা করছে, যাকে কেন্দ্র করে গণ্ডগোল। অরুণ বিষয় নামে এক বিজেপি নেতা তার দলবল নিয়ে এখানে চড়াও হয়েছে এবং তাদের বক্তব্য জেলা সভাপতির প্রত্যক্ষ মদত রয়েছে এবং এই নিয়ে কার্যত ধুন্ধুমার পরিস্থিতি। থানার সামনে বিজেপির দুই গোষ্ঠী তারা হাতাহাতিতে জড়িয়ে পড়েছে, পুলিশ মাঝখানে তাদের থামানোর চেষ্টা করছেন, কিন্তু একে অপরের বিরুদ্ধে তারা এখানে চড়াও হচ্ছেন। ছবি আপনারা দেখলেন যে গন্ডগোলের সূত্রপাত এবং যেখানে বিজেপির দুই গোষ্ঠীর মধ্যে অভিযোগ, এক গোষ্ঠীর অপর পক্ষের বিরুদ্ধে অভিযোগ যে তোলাবাজি হয়েছে, প্রীতিভোজের আয়োজনের নাম করে টাকা তোলা হয়েছে, এমনই অভিযোগ বিজেপির এক গোষ্ঠীর অপর গোষ্ঠীর বিরুদ্ধে। আর প্রীতিভোজ চলাকালীন 108 নম্বর ওয়ার্ডের বিজেপির মণ্ডল সভাপতির নেতৃত্বে হামলা চলে বলে পাল্টা দাবি করেছে অপর গোষ্ঠীও। বিষয় সাসপেন্ড মণ্ডল সভাপতি সব জায়গায় এলাকায় এলাকায় দাঙ্গা করে বেড়াচ্ছে। আজ আমরা বিজেপি করি, আমি নিজের রক্ত দিয়ে বিজেপি করেছি, এখন বলছি অরুণ বিষয় এখন টিএমসির হারমাদদের নিয়ে সংগঠন বানিয়ে বিজেপি তলাবাজি করে বেড়াচ্ছে। 108 নম্বর ওয়ার্ডে টিএমসির ছেলেদের সাথে মিশে যত মাতারা সিন্ডিকেটের ছেলেদের নিয়ে অরুণ বিষয় দাদাগিরি করে বেড়াচ্ছে। উনি মণ্ডল সভাপতি ছিলেন, ওনাকে রাজ্য থেকে সাসপেন্ড করা হয়েছে, সেটা জেলায়
জেলা দিয়ে আটকে রেখেছে। শ্রমিক 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 অনিমন ভট্টাচার্য সেটা আটকে রেখেছে, পাবলিশ করছে না বলে উনি এরকম দাদাগিরি দেখিয়ে বেড়াচ্ছে। তলাবজাই অভিযোগে সাসপেন্ড হয়েছে। অসম্মান তো আমরা সেরকম করিনি, কিন্তু আমাদের উপরে এই অ্যাটাকটা হলো কেন? ওরা অ্যাকচুয়ালি ওরাই এসে গলা ফাটাচ্ছে যে সবাই টিএমসি করে, ওরাই বিজেপি করে, কিন্তু ওরাই মানে টিএমসি আগে করেছে। হ্যাঁ, চিহ্নিতভাবেই ওদের করা আছে যে ওরা টিএমসি করেছে। আজকে 10:30টার পর 10:30টায় হ্যাঁ অভিযোগ করেছি। এখন ওই সব কথা চলছে। তার আগে ওরা থানায় সেটিং করে ওনাকে মেরেছে আমার ভাগ্নি, ওখান থেকে ছেলেরা টেনে হিজড়ে মেরেছে, পেটে লাথি, চিয়ার দিয়ে পেটে মার। এটা কি? এটা আমাদের এইটাই তো বলতে আছি স্যার, যে আমাদের এটা কি? এটা আমাদের পার্টির মধ্যে এইসব কি চলছে? আমাদের ছিলাম তো আমরা 20-25 জন আমাদের ছিল ওই মুহূর্তে, কিন্তু তারা ছিল আমাদের 70-80 জন। রড বালা, তোমার চেয়ার, তারপর তো লাথি ফাতি চলেছে না, কিছু 2-4টে ছিল স্থানীয়, বাদ বাকি সব বাইরে। লাভলি মজুমদার সব ছিল। তারা অভিযোগ করছেন আপনি লোকজন নিয়ে গিয়ে হামলা চালিয়েছেন এবং সঙ্গে লাভলি মজুমদার তিনিও ছিলেন, হামলা চালিয়েছেন, ওদের উপর একজনের মাথা ফেটে গেছে। আমাদের মণ্ডল, আমাদের এলাকা, আমরা আবার কারো উপরে হামলা চালাবো? উনি বলছেন আপনি নাকি সাসপেন্ড। এইবার সাসপেন্ডেড সেটা তো ডকুমেন্টস বলবে আর পার্টির সংগঠন বলবে, যে যদি সাসপেন্ডেড হই তাহলে তো পার্টি আমাকে লেটার দিয়ে বলবে, সেটা কি করে জানে। আচ্ছা, দ্বিতীয় কথা, আজকের যেখানে প্রোগ্রাম হচ্ছিল ওই প্রোগ্রামটা মণ্ডলকে না জানিয়ে, মানে আমাদেরকে না জানিয়ে, কোনো বিজেপি কর্মীদেরকে না জানিয়ে সরস্বতী সরকার তৃণমূলের লোকদেরকে নিয়ে, সরস্বতী সরকার হচ্ছে আমাদের জেলার একটা পদাধিকারী, ও আনন্দপুরের লালু বলে একটা ছেলে, যে এই ইলেকশানেও সুশান্ত ঘোষের সঙ্গে ছিল, লালু, রবিন, যাদের ফটো আছে আমাদের কাছে, বিজেপি তৃণমূলের হয়ে ওরা খেটেছে, তাদের ছবি আছে। আর যেই ছেলেটা বলছে মাথা পেটে গেছে, ও এখানকার ভোটারই নয়, ও এখানটায় দাদাগিরি করতে এসেছিল, জায়গা দখল করে এখানটা আছে। এরা একটা সোনার দোকান থেকে 1 লাখ টাকা নিয়েছে, বলেছে তোকে কাতলা মাছ দিতে হবে। আপনি ভেবে দেখুন, আমাদের সভাপতি, রাজ্য সভাপতি বলছে যে কোনো রকমভাবে মাছ মাংস এরকম পিকনিক করা যাবে না, কারণ পিকনিক করতে গেলে লোকের কাছে তোলা তুলতে হয়। আমরা সেই পার্টির, ওরা ওই পার্টির এগেনস্টে গিয়ে, পার্টির মতামতের এগেনস্টে গিয়ে আজকের 1000 লোকের আয়োজন করেছে, খাসির মাংস, কাতলা মাছ, বাগদা চিংড়ি, এই হচ্ছে মেনু। আপনারা শুনলেন দুপক্ষের একে অপরের বিরুদ্ধে অভিযোগ, প্রীতি ভোজের আয়োজন, আর সেই আয়োজনকে কেন্দ্র করে এই গন্ডগোল এবং প্রীতি ভোজের নামে টাকা তোলা হয়েছে এমনই অভিযোগ করছে এক গোষ্ঠী। দুপক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে এবং যেটা অভিযোগ উঠছে আপনারা দেখতেও পেলেন যে লাঠি এমনকি রড, চেয়ার দিয়ে মারধর করা হয়েছে। প্রীতিভোজ চলাকালীন 108 নম্বর ওয়ার্ডের বিজেপির মণ্ডল সভাপতির নেতৃত্বে এই হামলা চলেছে বলে অপর গোষ্ঠী দাবি করছে। গভীর রাতে আনন্দপুর থানার সামনে দুপক্ষ ফের সংঘর্ষে জড়িয়ে পড়ে। অরুণ বিষয় হচ্ছে মণ্ডলের প্রেসিডেন্ট, মণ্ডলের কিছু করতে হলে মণ্ডলের প্রেসিডেন্টকে তো জানাতে হবে। এরা সব হচ্ছে 4 তারিখের বিজেপি হয়েছে, 4 তারিখের পরে বিজেপি, এদের নাম ছিল না। এরা হচ্ছে 4 তারিখের পরে বিজেপি। গন্ডগোল হচ্ছে এরা হচ্ছে তৃণমূলের কাছ থেকে তুলে একটা মানে কি মৎস্য, মানে কি খাসির মাংস আয়োজন করেছে। আমরা ডাল ভাত খেতে পাচ্ছি না, আর এরা খাসির মাংস খাবে, এইটা হতে দেবো আমরা? কোনোদিন হতে দেবো না। আমরা বেঁচে থাকতে এই যে তোলা তুলছে টিএমসিদের টাকা তুলে, টিএমসিদের সব ঘরে ঘরে 1 লাখ 2 লাখ টাকা করে তুলে হচ্ছে খাসির মাংস 108 নম্বরে ওয়ার্ডে। এই সব তোলামূল যারা আছে
তারা আজকে বলছে বিজেপি। সামনে ক্যামেরার সামনে আমাদের বিজেপির ছেলেকে মারলো, ওরা টিএমসি ছেলে বিজেপির ছেলে যাই করুক, ওরা আমাদের ছেলেকে মারলো পুলিশের সামনে। পুলিশের কোনো কিছু অ্যারেস্ট কিছু করলো না, কোনো পদক্ষেপ নিল না। আর তার মধ্যে একটা মহিলা যখন মেরেছে একটা ছেলেকে, আমাদের ছেলেকে, তো মহিলা কনস্টেবল মারলো না, ওই মহিলা কনস্টেবল তাকে ধরলো না। পুলিশ ওই মহিলাগুলোকে কিছু বলছে না, ওরা হাত দিচ্ছে পুলিশের সামনে। চারটাকে তৃণমূলের পার্টি অফিসে এসে স্বপ্না মিস্ত্রি আমার চোখটা যে চোখে বাড়ি মারলো। পুলিশের সামনে স্বপ্না মিস্ত্রি বিজেপি হয়ে গেছে, বিজেপি পার্টি অফিস হয়ে স্বপ্না মিস্ত্রি সাথে বিজেপি হয়ে এক্ষুনি চোখে মারলো। এই আমি লাইভ করছি, এখনো লাইভ হচ্ছে, লাইভ করছি বলে আমার ছাড়ার সামনে চোখে মারলো। স্বপ্না মিস্ত্রি দেখুন চোখে শেষ করে কমপ্লিট করো। এক্ষুনি মারলো আমার চোখে। একদিকে মন্ডল সভাপতি, তার বিরুদ্ধে যেমন অভিযোগ তুলছে অপর গোষ্ঠী যে প্রীতিভোজ চলছিল, আর সেই সময় 108 নম্বর ওয়ার্ডের বিজেপির মন্ডল সভাপতি এবং তার নেতৃত্বেই এই হামলা চালানো হয়েছে। লাঠি রড চেয়ার দিয়ে মারধর করা হয়েছে, একজনের মাথাও কেটে গিয়েছে। আর অন্যদিকে অপরপক্ষ তারা অভিযোগ করছে যে 4 মের পর থেকে তৃণমূল থেকে যারা বিজেপিতে এসেছে আমারও দলের নাম করে লক্ষ লক্ষ টাকা তুলেছে তারা। 108 নম্বর ওয়ার্ডের বিজেপির মন্ডল সভাপতি তিনি এমনই দাবি করেছেন। আনন্দপুরে বিজেপির দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ এবং দফায় দফায় গন্ডগোলের খবর পাওয়া যাচ্ছে। পুলিশের সামনেই হাতাহাতিতে জড়িয়ে পড়ে দুপক্ষ। যে ছবি আপনারা দেখলেন আনন্দপুরে প্রীতিভোজকে কেন্দ্র করে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব। অন্যদিকে গতকাল আমরা দেখেছিলাম এন্টালিতে খুঁটি পুজোকে ঘিরে বিজেপির গোষ্ঠী কোন্দলের ঘটনা এবং বিবাদের জেরে প্রায় 10 দিন ধরে পদ্মপুকুর পার্কের সমস্ত গেট তালা বন্ধ করে রাখা ছিল। এবিপি আনন্দের খবরের জের তারপরে তালা ভাঙল পুরসভা। বিজেপি বনাম বিজেপির দ্বন্দ্বে পার্কে তালা, যা ভাঙল পরে এসে পুরসভা। একদিকে আনন্দপুর এবং অন্যদিকে এন্টালির ছবি, পরপর দুদিন কলকাতায় বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের ছবি। আগস্ট এন্টালির পদ্মপুকুর পার্কে দুর্গাপুজোর খুঁটি পুজো হয়, আর 14 আগস্ট রাতে পার্কে ঢুকে খুঁটি উপড়ে দেওয়ায় উত্তেজনার সৃষ্টি। বিজেপির এক গোষ্ঠীর বিরুদ্ধে অভিযোগ দলেরই আরেক গোষ্ঠী। পার্কে তালা দেওয়ার প্রতিবাদে রাতভর এন্টালি থানার মেন গেটেই তালা দেওয়া হয়। আর অন্যদিকে আনন্দপুরে প্রীতিভোজকে কেন্দ্র করে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।